প্রোডাক্টিভিটি ফোকাসড হতে হতে আমরা ওই হিউম্যান ফ্যাক্টরগুলোকে অনেক সময় ভুলে যাই। হিউম্যান ক্যাপিটাল নিয়ে যারা আপনারা কাজ করেন তাদের ভাবার সময় এসে গেছে। ইটস এ ভেরি হাই টাইম টু কনসিডার অ্যাবাউট দ্য হিউম্যানিটি, দ্য হিউম্যান সাইড, দ্য হিউম্যান ওয়েলবিং। হেড অফিস এমপ্লয়ীদেরকে ম্যান্ডেটরিলি বলা হয় ইউ হ্যাভ টু ওয়ার্ক ফ্রম রিমোট। এই সিনিয়র যারা হয়ে গেছেন তারা কি প্রয়োজন নেই? নট অনলি যে এইচআরে যারা আছে তাদেরই যে পিপল স্কিল থাকতে হবে তা কিন্তু না। আমি যেটা বলে আসলাম যে আমাদের আসলে দুইটা গ্রুপ অফ পিপলই কিন্তু দরকার। আমাদের যেরকম সিনিয়রদের তাদের যে নলেজ, তাদের যে এক্সপিরিয়েন্স সেটাও যেরকম প্রয়োজন, আমাদের কিন্তু তেমনি টেকসেভি ইয়াং এমপ্লয়িও দরকার। ওয়েলকাম মিস্টার শেখ জায়েদ বিন রশিদ, সিইও আকিজ আইবস। আসসালামু আলাইকুম এন্ড গুড আফটারনুন। আমার নাম শেখ জায়েদ বিন রশিদ। আমি আকিজ আইবসের পক্ষ থেকে এখানে এসেছি। আকিজ আইবস হচ্ছে আকিজ গ্রুপের একটা সফটওয়্যার কনসার্ন। তো আমি অ্যাকচুয়ালি টেকনোলজির লোক। আই ডোন্ট নো মাচ অ্যাবাউট এইচআর অ্যান্ড আই এম শিওর ইউ নো মাচ মোর দ্যান মি অ্যাবাউট এইচআর। হাউ মেনি অফ ইউ থিঙ্ক employee well-being is important or directly related to the productivity? Do you believe that? So, আমরা আসলে সবাই হয়তো বিশ্বাস করি যে এমপ্লয়ি ওয়েলবিং ইম্পর্টেন্ট, তাই না? তো এখন এর ভেতরে আপনারা কি একটু হাত তুলতে পারবেন কারা কারা মনে করেন যে টেকনোলজি হ্যাজ ডিরেক্ট অর ইনডিরেক্ট ইম্প্যাক্ট অন ওয়েলবিং? ওকে, সো আই এম সিইং ফিউ হ্যান্ড আর রেজিং। সো আমরা তাহলে বিশ্বাস করি যে টেকনোলজির একটা ইম্প্যাক্ট আছে, তাই না? সো আমি আসলে ব্যাখ্যা করার চেষ্টা করব টেকনোলজি ইজ হাউ টেকনোলজি ইজ ইম্প্যাক্টিং এমপ্লয়ি ওয়েলবিং। এর ভেতরে হয়তো মেজরিটি পার্ট আসবে হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, কারণ বিকজ আই এম নট এ এইচআর গাই। আমি ট্রাই করব এক্সপ্লেইন করার অ্যান্ড কিছু ফ্যাক্টস তুলে ধরার যে আসলে এমপ্লয়ি ওয়েলবিং কিভাবে ইম্প্যাক্টেড হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন, এআই, টেকনোলজি, এগুলোর অ্যাডাপ্টেশন অ্যান্ড এইটার এক্সপোজার কিভাবে আমাদের ওয়েলবিংকে, আমাদের এমপ্লয়ীদের ওয়েলবিংকে ইম্প্যাক্ট করছে। And thank you, Mr. Yusuf. You already covered few things that I plan to talk. You talked about work-life balance. You talked about gratitude. You talked about appreciation. So that is also part of well-being, right? আপনারা অনেকেই হয়তো অনেকদিন থেকে এইচআরে কাজ করছেন, তাই না? আপনাদের ক্যারিয়ারের প্রথম দিকে কারা কারা এই সিচুয়েশনগুলোর সাথে ইউজড আছেন? I mean, you have to sign lot of pile of applications, leave applications on a certain day, and হয়তো হাতে লিখে স্যালারি ডিসবার্স করতে হচ্ছে। there are long queue, এক একজন করে কিউতে আসছে, আপনার টাকা গুনে গুনে স্যালারি দিতে হচ্ছে। এসব সিচুয়েশন আমরা অনেকেই ফেস করেছি, তাই না? ক্যাশ ডিপার্টমেন্টের লাইনে দাঁড়িয়ে আমার প্রথম স্যালারি তুলি, ফিউ মান্থস লেটার পরবর্তীতে দেখা যায় আস্তে আস্তে ব্যাংক অ্যাকাউন্ট করা শুরু হয়, তারপর ব্যাংক ট্রান্সফার করা শুরু হয়। কিন্তু এই সিচুয়েশনগুলো আমরা দেখে এসেছি, তাই না? সো এই জায়গায় আমাদের যে ওয়ার্ক এনার্জি এবং আমাদের যে ভ্যালুয়েবল টাইম যেগুলো ওয়েস্ট হতো, ডেফিনেটলি টেকনোলজি আমাদেরকে সেই টাইমটা থেকে অনেক জায়গায় সেভ করে দিয়েছে, তাই না? সো এই জায়গাটায় কি আমরা বলতে পারি না যে এই টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন, অ্যান্ড নাও ইট ইজ হোয়াট ইউ আর ডুইং, এভরিবডি অফ অল অফ আস ইন দিস হল রুম, আই এম শিওর কোনো না কোনোভাবে আপনারা কোনো এইচআর সলিউশন ইউজ করছেন। ইদার কোনো এইচআর অ্যাপ্লিকেশন ইউজ করছেন, অথবা আপনাদের বাইরের কোনো ভেন্ডরেরটা, অথবা নিজেরা তৈরি করে নিয়েছেন, অ্যাটলিস্ট আপনারা এক্সেল ইউজ করছেন। এম আই রাইট অর রং? সো এইটা কিন্তু আমাদের লাইফটাকে অনেকটা ইজি করে দিয়েছে, তাই না? সো আমরা যারা একটু আই এম নট কনসিডারিং মাইসেলফ অ্যাজ ওল্ড, বাট আমি বলছি যারা আমরা 45-50 কাছাকাছি, তারা কিন্তু আমরা একটা ট্রানজিশন দেখে এসেছি যে ম্যানুয়াল ওয়ার্কটা কিভাবে কাজ করে, অ্যান্ড ওই ম্যানুয়াল থেকে এই টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন আমাদেরকে কিভাবে হেল্প করছে সেটাও আমরা কিন্তু ফিল করতে পারি। আদার হ্যান্ড আমাদের একটা জেনারেশন কিন্তু আছে। আমরা যদি এই জেনারেশনটাকে আমরা একটু জেনারেশনের টাইপোলজিটা দেখি, একটা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশের পপুলেশনের অলমোস্ট 65% ইজ লেস দ্যান অ্যাট দ্য এজ অফ 35, অ্যান্ড 50% ওয়ার্কিং পপুলেশনের এজ হচ্ছে আন্ডার 30। সো এই নাম্বারটা আমি কেন নিয়ে এসেছি বা এই নাম্বারটা দিয়ে আমি কি মিন করতে চাচ্ছি সেটা একটু বলি। এই নাম্বারটা আমাদের একটা, আমি যদি জেনারেশনটাকে দুইটা ভাগে ভাগ করি, হু আর বুমার্স, যারা লাইক 60-র কাছাকাছি যাদের এজ লিমিট, এবং আরেকটাকে যদি আমি তার নিচের দিকে চিন্তা করি, I mean generation Y, generation Z and generation Alpha, who is next generation, those are going to be included in the workforce. তো এই জেনারেশন, এই দুইটা পার্টকে যদি আমি আলাদা করি, তাহলে আমাদের এই পুরানো জেনারেশনদেরকে টেকনোলজি একটা জায়গায় হেল্প করছে তাদের ওয়ার্কলোডটাকে কমিয়ে ফেলার জন্য, and which is a well-being ensuring factor. And on the other hand, আরেকটা যে গ্রুপ অফ পিপল, তারা কিন্তু they are brought up with technology.
আপনি তাকে যত বেশি টেকনোলজিক্যাল ফ্রিডম দিতে পারবেন, টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন, টেকনোলজিক্যাল এক্সপোজার দিতে পারবেন, সে কিন্তু ততটা মোটিভেটেড থাকবে এন্ড ততটা তার কাছে কমফোর্টেবল মনে হবে ওয়ার্ক প্লেসটাকে। ঠিক আছে? সো এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে দুইটা গ্রুপ অফ পিপলকেই আসলে টেকনোলজি একটা খুব পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে তার ওয়েলবিংটাকে এনশিওর করার জন্য। অ্যান্ড আরেকটা গ্রুপ অফ পিপলকে আমরা যদি চিন্তা করি এট দ্য সেম টাইম, যারা আমরা একটু এজেড আছি, যারা উই আর ট্রাইং টু কোপ আপ উইথ দ্য টেকনোলজি, বাট সামহাও আমাদের কাছে হয়তো কিছু ফিয়ারও কাজ করে। এই জায়গাটায় হয়তো আমার থেকে আপনারা বেশি এক্সপার্ট। সো বাট আমি যেটা দেখেছি এখানে একটা গ্যাপ তৈরি হয় আমি আকিজ গ্রুপেও দেখেছি, ইনফ্যাক্ট আমাদের উইদিন দ্য অর্গানাইজেশন, যেমন আমার এসবিইউতে, আমার আইবাস লিমিটেডে অল অফ দ্য এমপ্লয়িজ আর মোস্টলি আন্ডার 30-35, উইদিন 35 এর উপরে হয়তো তেমন কেউ নাই, দু একজন হাতে গোনা 5-7-10 জন ছাড়া পাওয়া যাবে না। অন দ্য আদার হ্যান্ড গ্রুপ লেভেলে যদি যান, ওখানে দেখা যাবে 40-50-60 এই বছরের এমপ্লয়ির সংখ্যাও অনেক। সো এই যে ডাইভার্স গ্রুপ অফ পিপল, এক একজনের মাইন্ডসেট এক এক রকম, এক একজনের গ্রোন আপ, তাদের টেকনোলজিক্যাল ওরিয়েন্টেশন একরকম, এদেরকে ম্যানেজ করা বিকামস এ ভেরি চ্যালেঞ্জিং রোল ফর দ্য মডার্ন এইচার, স্পেশালি আই এম টকিং অ্যাবাউট বাংলাদেশ। সো এই জায়গাটায় কিভাবে কোপ আপ করা যায়, সেই জায়গাটাও এইচআর প্রফেশনালদের আমার কাছে মনে হয় যে ভেরি ইম্পর্টেন্টলি এবং ভেরি সিরিয়াসলি তাদেরকে এটাকে ম্যানেজ করা প্রয়োজন। আদারওয়াইজ উই ক্যান লুজ বোথ অফ দেম, বিকজ আমাদের অ্যাট দ্য সেম টাইম এই সিনিয়র সিটিজেনদের যেরকম উইজডমটাও দরকার, তেমনি টেকসেভি লোকও দরকার, যারা খুব ফাস্টার, যারা খুব প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে পারবে। কারণ কোনোটাকেই কিন্তু আপনি একটা আরেকটাকে বাদ দিয়ে পসিবল না। আমি যদি বলি যে এই সিনিয়র যারা হয়ে গেছেন তারা কি প্রয়োজন নেই, অবশ্যই তাদের প্রয়োজন আছে, এবং তারাই দেখবেন মেজরিটি ক্ষেত্রে আপনার সি লেভেলের পজিশন বা তারও উপরের লেভেলের পজিশনগুলো তারাই হোল্ড করছেন। তাদের অভিজ্ঞতা, তাদের যে এক্সপেরিয়েন্স, তাদের দুনিয়াটাকে দেখার যে এক্সপেরিয়েন্স, সেই সবকিছু কিন্তু আমাদের জন্য জরুরি। অ্যাট দ্য সেম টাইম আমাদের ইয়াং পিপলের টেকনোলজিক্যাল ওরিয়েন্টেশন, টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন এন্ড ক্যাপাসিটি, সেটাও কিন্তু জরুরি। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় কোপ আপ করা অ্যান্ড এটাকে খুব প্রপারলি ম্যানেজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর ফলশ্রুতি যে এজ গ্রুপটা আবার একটু টেকসেভি কম, তাদের জন্য আসলে আমাদের এই টেকনোলজিক্যাল ডিজিটাল ট্রান্সফরমেশন অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জের কারণও হতে পারে, অ্যান্ড উই নো অ্যাবাউট দিস চ্যালেঞ্জেস। এংজাইটি বাড়তে পারে, ফিয়ার অফ জব লস, আই অলরেডি কাভার্ড অল অফ দিস থিংস, সো আই এম নট রিপিটিং দিস এগেন। স্ট্রেস অ্যান্ড লো সাইকোলজিক্যাল সেফটি, অ্যান্ড এটার কনসিকুয়েন্স কি হতে পারে? এটার কনসিকুয়েন্সে যে আমরা দেখতে পারি টু মাচ ট্র্যাকিং হার্টস ওয়ার্ক কোয়ালিটি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্র্যাকিং করতে করতে, আমি একটা যদি রিয়েল এক্সাম্পল দিই, অনেক কোম্পানিতে দেখবেন আপনারা সেলস ফোর্স ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন ইউজ করে, যারা কোথায় কোথায় যাচ্ছে সেটাকেও ট্র্যাক করা হয়। তারা কোন দোকানে মুভ করলো, কোথায় গেল, তারা ডেইলি কোথায় যাচ্ছে, ইভেন সে যখন অফিস থেকে চলে যাচ্ছে সেখানে হয়তো তার ডিভাইসে ট্র্যাকার অন করা আছে। সো এই ট্র্যাকিংটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের অ্যাংজাইটি তৈরি করতে পারে, তাই না? সো আমাদের স্ট্রেস বাড়িয়ে দিতে পারে। টু মাচ ফোকাস অনেক সময় টাস্কের উপর থাকার কারণে আমাদের ইমোশন ইম্প্যাক্টেড হতে পারে। আমাদের এই টেকনোলজিক্যাল ওরিয়েন্টেশন অনেক ক্ষেত্রে দেখবেন যে যেখানে খুব বেশি টেকনোলজি ইউজ হচ্ছে, আগে হয়তো একটা কথা বলতে গেলে আপনার এক কলিগকে হয়তো হেঁটে যেয়ে আর একটা জায়গায় যে দূরে যেয়ে বলে আসতে হতো, এখন কিন্তু আমরা একটা হোয়াটসঅ্যাপে চ্যাট করে দিচ্ছি, একটা ইমেল সেন্ড করে দিচ্ছি, একটা কিছু করে দিচ্ছি, বা আমাদের কিন্তু কথাবার্তা বলার সুযোগ কম। আগে কিন্তু এই জিনিসগুলা ছিল না, আগে গসিপ হতো, চায়ের টেবিলে আড্ডা হতো, ওই জিনিসগুলা কিন্তু নাই এখন। সো আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতেও টেকনোলজির একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে টু দ্য ওয়েলবিং। সিনিয়রসরা অনেক সময় লেফট বিহাইন্ড ফিল করতে পারেন, টিম লুজ আন্ডারস্ট্যান্ডিং অফ ইচ আদার, যেটা আমি অলরেডি বলে আসলাম। এখান থেকে বের হতে গেলে আমরা কি করতে পারি? আমি যেটা বলে আসলাম যে আমাদের আসলে দুইটা গ্রুপ অফ পিপলই কিন্তু দরকার। আমাদের যেরকম সিনিয়রদের নলেজ, তাদের যে এক্সপিরিয়েন্স, সেটাও যেরকম প্রয়োজন, আমাদের কিন্তু তেমনি টেকসেভি ইয়াং এমপ্লয়িও দরকার। সো এই দুইটার জন্য এই দুইটার ব্রিজ এবং এই দুইটা গ্রুপ অফ পিপলকে আমরা কিভাবে এক জায়গায় ম্যানেজ করতে পারি, টু মি আমার কাছে মনে হয়েছে যে আমরাও অনেক সময় দেখেছি অর্গানাইজেশনে আমরা যখন কোনো নতুন এআই ইনিশিয়েটিভ নিয়ে কাজ করি, তখন কিন্তু এই সিনিয়রদের নিয়ে আসা যায় না। সো আমরা দেখা যায় যে কি করি, আমরা জুনিয়রদেরকে রেসপন্সিবল করে দিয়ে বলি যে হি অর শি উইল বি অ্যাকাউন্টেবল ফর দ্য প্রজেক্ট অথবা ইনিশিয়েটিভের জন্য। সো এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। সো এমপ্লয়ীদেরকে আসলে এআই যে রিপ্লেস করতে পারে না, হিউম্যান বিং যে আফটার অল হিউম্যান বিং, অ্যান্ড অল টেকনোলজিক্যাল ইনোভেশন, আমরা যদি এআই এর কথা বলি বা অন্য যে কোনো টেকনোলজির কথা বলি, এই ইনোভেশনগুলো কিন্তু কোনো কিছুই হিউম্যানের উপরে না, অ্যান্ড এভরিথিং ইজ ফর হিউম্যান। হিউম্যানই যদি না থাকে, এগুলোর কি আসলে কোনো অস্তিত্ব আছে বা এটার কোনো প্রয়োজনীয়তা আছে? এটা কিন্তু ইউজলেস। সো আমার কাছে মনে হয় যে এমপ্লয়ীদেরকে আসলে বোঝানো প্রয়োজন, অ্যান্ড আমি নিজেও বিলিভ করি যে এআই আসলে কখনই হিউম্যানকে রিপ্লেস করতে পারে না বা পারবেও না। সো সেটা আসলে আমাদের বুঝতে হবে এবং এমপ্লয়ীদেরকেও বোঝাতে হবে। এক্সপ্লেইন চেঞ্জেস ইন সিম্পল ওয়ার্ডস
এটা আসলে আমরা সবসময় করি যে কোনো চেঞ্জ ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আমার প্রিভিয়াস যিনি বলে গেলেন ইউসুফ স্যার, উনিও বললেন চেঞ্জ ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ক্রুশিয়াল পার্ট। আসলে এটা খুব ক্রুশিয়াল পার্ট। অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট করার জন্য আসলে আমাদের সব থেকে বেশি প্রয়োজন কালচারাল চেঞ্জটা করা। অর্গানাইজেশনে যদি কালচারাল চেঞ্জটা না আসে তাহলে ইন্ডিভিজুয়াল লেভেলে চেঞ্জ করা ইটস ভেরি ডিফিকাল্ট। টিচ বোথ টেক অ্যান্ড পিপল স্কিল, অ্যান্ড যেটা আসলে আপনাদের কাজ, আপনারা এখানে মেজরিটি হচ্ছে এইচআর প্রফেশনাল এবং আপনারা এই কাজটাই সব থেকে ভালো পারেন এবং এই কাজটাই আপনাদের করতে হবে বেশি বেশি, যে পিপল স্কিলটাকে বাড়ানো। নট অনলি যে এইচআরে যারা আছে তাদেরই যে পিপল স্কিল থাকতে হবে তা কিন্তু না, সব জায়গাতেই কিন্তু পিপল স্কিল থাকতে হবে। একজন পিপল স্কিল না থাকলে কেউ কিন্তু ভালো লিডারও তৈরি হতে পারে না। সো আমরা যদি কিছু এই ডেটাগুলো ইন্টারনেট থেকে নেওয়া, যেহেতু আমি আসলে এইচআর এর লোক না, আমি আই ডোন্ট নো টু মাচ অ্যাবাউট এইচআর প্র্যাকটিসেস ইন বাংলাদেশের, আর এখানে কিছু এক্সাম্পল নেওয়া ইন্টারনেট থেকে যে আমাদের দেশের বিভিন্ন অর্গানাইজেশন তারা কি করছে, মানে টেকনোলজি এবং এই ওয়েলবিং দুইটাকে ব্লেন্ড করে কিভাবে ওয়েলবিংটাকে ইনশিওর করার চেষ্টা করছে। আমরা যদি নোভার্টিসের একটা এক্সাম্পল দেখি, নোভার্টিস বাংলাদেশ যেটা করছে, আওয়ার ভয়েস নামে তাদের একটা ডিজিটাল সার্ভে টুল আছে, অ্যান্ড ডক্টর ইউসুফও বলে গেলেন স্যাটিসফ্যাকশন সার্ভে ইজ রিকোয়ার্ড। সো এভরিথিং ইজ কানেক্টেড, যেটা এমপ্লয়ীদের মোরাল এবং ওয়েলবিং এনশিওর করে। ব্যাড বাংলাদেশ তারা একটা উইকলি রিমোট ডে তাদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছে, মানে তারা উইকের যে কোনো একটা ডেতে রিমোটলি কাজ করতে পারবে যাতে তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ঠিক থাকে। আমাদের আকিজ গ্রুপেও আমরা মাঝে মাঝে দেখা যায় হেড অফিসের এমপ্লয়ীদেরকে, আসলে ফ্যাক্টরি লেভেলে তো এটা পসিবল না, হেড অফিসের এমপ্লয়ীদেরকে ম্যান্ডেটরিলি বলা হয় ইউ হ্যাভ টু ওয়ার্ক ফ্রম রিমোট, তুমি অফিসে এসে কাজ করতে পারবো না, এটা বাধ্যতামূলক। যে কোনো জায়গায় অন্য জায়গায়, মানে তার যে ফিক্সড জব স্টেশন সেই জায়গাটায় সে বিভিন্ন, এটা অবশ্য ব্যাড বিসির মতো এরকম একটা সপ্তাহের একটা নির্দিষ্ট দিন না, এটা মাঝে মাঝেই আমরা এরকম করি বা গ্রুপ লেভেল থেকে এরকম করা হয়। আচ্ছা, এইখানে একটু আমার জায়গায় আসি। এইচআর সলিউশন বা এইচআর সফটওয়্যার গুলা বা টেকনোলজি আপনারা অনেকেই ইউজ করেন, অবশ্যই এই জায়গায় কিভাবে হেল্প করতে পারে ওয়েলবিং এ। একটা তো আমরা জানি প্রোডাক্টিভিটি খুব ট্রিমেন্ডাসলি বাড়িয়ে ফেলতে পারে। আমরা জানি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের বা এইচআর এর একটা সব থেকে বড় কাজ হচ্ছে, ক্রিটিক্যাল রোল হচ্ছে সিভি গুলাকে সর্ট করা। এখন কিন্তু আমরা দেখেছি বা আমাদের অফিসেও আমরা এটা করি যে এআই দিয়ে সিভি গুলাকে সর্ট করা, যেখানে আগে একটা মানুষের বা রিক্রুটমেন্টে যারা কাজ করে তাদের হয়তো 100টা সিভি সর্ট করতে সারাদিন চলে যেত, প্রত্যেকটা সিভি দেখে দেখে তার কোয়ালিফিকেশন ম্যাচ করে করে। সো এইটা এখন আর আমাদের সময় লাগে না, আমরা কিন্তু এআই টুল দিয়ে এই জিনিসগুলো খুব দ্রুত সর্ট করে ফেলি, আমাদেরকে ওই সর্ট করে বলে দেয় কোনটা কতটুকু ম্যাচ। সো পেরোল মিস্টেক আমাদেরকে কমিয়ে দেয়, যেটা হয়তো আগে স্যালারি দিতে 5, 6, 7 তারিখ হয়ে যেত। যারা 25 থেকে 25 তারিখ, আপনারা অনেকেই হয়তো আছেন 25 to 25 স্যালারি প্রসেস করেন, তারা হয়তো 30 তারিখের ভেতরে দিয়ে দিতে পারেন, কিন্তু যারা 30 তারিখে মান্থ ক্লোজ ধরে 1 তারিখে স্যালারি দিতে পারেন এরকম লোক কিন্তু খুব কম আছে। কিন্তু আকিজ গ্রুপে কিন্তু আমরা সেটা করি। আমরা 30 মানে এন্ড অফ মান্থে আমরা মান্থ ক্লোজিং ধরি, ওই দিন রাতেই আমাদের সফটওয়্যার থেকে সবকিছু জেনারেট হয়, পরের দিন সকালবেলায় ব্যাংকে ডিসবার্স হয়ে যায়। সো আমাদের দেখেন এই জায়গাগুলোতে কত আমাদের লাইফটাকে ইজি করে ফেলছে টেকনোলজি। ট্যাক্স কমপ্লায়েন্স, স্যালারি প্রসেসিং বিকামস 3x ফাস্টার, এইচআর টিম ফিড 20 আওয়ার্স ইন এ উইক টু অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক। আরো যে বেনিফিটগুলো আমরা পেতে পারি, 56% টাস্ক আর অটোমেটেড, ফাস্টার অডিট রিপোর্টিং 40%, 50% লোয়ার কমপ্লায়েন্স রিস্ক, অ্যান্ড ফাস্টার এইচআর অপারেশন প্রসেসিং 66। এভাবেই আসলে অর্গানাইজেশনগুলো আসলে আমরা চেষ্টা করছি টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজটা নিতে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় হিউম্যান ক্যাপিটাল নিয়ে যারা আপনারা কাজ করেন তাদের ভাবার সময় এসে গেছে। ইটস এ ভেরি হাই টাইম টু কনসিডার অ্যাবাউট দ্য হিউম্যানিটি, দ্য হিউম্যান সাইড, দ্য হিউম্যান ওয়েলবিং। প্রত্যেকটা অর্গানাইজেশনই আসলে তার প্রোডাক্টিভিটি ফোকাসড হতে হতে আমরা ওই হিউম্যান ফ্যাক্টরগুলোকে অনেক সময় ভুলে যাই। সো আমি আমার শেষ কথা যেটা বলতে চাই এবং যেটা আমি বিলিভ করি সেটা হচ্ছে হিউম্যান ইজ অ্যাবভ অল। সো আমাদের হিউম্যানিটিকে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে আসলে কোনো এআই, কোনো টেকনোলজি, কোনো কিছুই এগুলো ব্যবহার করার জন্য আর কোনো লোক পাওয়া যাবে না। ঠিক আছে? সো হিউম্যানিটি সবার উপরে। আমি নিজেও যদিও টেকনোলজি নিয়ে কাজ করি, তারপরে আমি ফার্মলি বিলিভ করি যে সবকিছু আসলে হিউম্যানের জন্যই। হোয়াট উই ডু, হোয়াট এভার উই উইল ডু টুমরো, এভরিথিং ইজ ফর হিউম্যান। সো হিউম্যানিটি ফার্স্ট। থ্যাংক ইউ।